আমি আপনাকে আর কোনো বাধা দেব না। তোমার ইচ্ছের বিরুদ্ধে এখানে এমন কিছু হবে না যাতে তুমি কষ্ট পাও, কথা দিচ্ছি আমি। আয় আয় আয়, ভেতরে আয়, তাড়াতাড়ি আয়। এই তোরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ। দেখো কাণ্ড। এই তোরা যে তোদের মাকে তোদের ঘরে নিয়ে গিয়ে রাখতে চাস, সেটা আগে বলিসনি কেন? সব মিমির দোষ। মা তো আগের থেকেই বলেছিল মা আমাদের ঘরে থাকতে চায়, ও কাউকে বলেনি, তোমাকেও না বাবা। বলছি তো আমার ভুল হয়ে গেছে। কিচ্ছু হয়নি, কোনো ভুল হয়নি। মিমি এটা ঠিক করেছে যে কাউকে কিচ্ছু বলেনি। আচ্ছা এবার শোন, তোরা সবাই চুপি চুপি তোদের মাকে তোদের ঘরে নিয়ে যাবে। এবার থেকে তোদের মা তোদের সাথে তোদের কাছেই থাকবে। সবাই শুনে ফেলবে তো। এই তোদের সবাইকে একটা প্রমিস করতে হবে, এই যে তোদের মা তোদের কাছে আছে এটা যেন কেউ জানতে না পারে, আর কাউকে বলবি না। বলবো না, টপ সিক্রেট। ইয়েস। এবার তোরা তোদের মাকে নিয়ে পালা। আর দেখবি কেউ যেন টের না পায়। যা। শোনো, না মানে আমি বলছিলাম যে বাড়ির সবাই যদি জানতে পারে যে আজ রাতে তুমি আমার ঘরে না থেকে বাচ্চাদের ঘরে, না যদি তুমি কাল সকালে সবার ওঠার আগেই আমি এ ঘরে চলে আসবো। আমি তোমাকে কোনোদিন কোনো জোর করব না বর্ণিতা। আমাদের দুজনের সম্পর্কটা তৈরি হতে যত সময় লাগে আমি সেটা দেব। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেদিন তুমি তুমি নিজের ইচ্ছে সব পিছু টান বলে এই ঘরে পা রাখতে চাইবে। সেই দিনই তুমি এসো এই ঘরে, তোমার জন্য আমার দরজা খোলাই থাকবে বর্ণিতা। চাঁদু, চাঁদু, কি হয়েছে বাবা? রাতের জলটা আমার ঘরে রোজ কে রেখে যায়? কেন আমি? তাহলে আজ সেই নিয়মের ব্যতিক্রম হলো কেন? ব্যতিক্রম কোথায় দেখলে বাবা? আমি নিজে রান্নাঘরে কিছু কাজকর্ম করছিলাম, আমার হাত দুটো জোড়া ছিল, দেবু বললো আমি বাবাকে জলটা দিয়ে আসি। আমি বললাম হ্যাঁ দিয়ে আয়। ভূত কোথায় হলো? জলটা এনে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আই এম সরি, আমি চলে যাচ্ছি। মানুষ অনেক বড় অন্যায় করেও পার পেয়ে যায় পালিয়ে মাঝে। সেই সময় এসে ক্ষমা চাওয়ার কথা ভাবলে আজকের এই দিনটা বোধহয়
বাবা প্লিজ পুরনো কাসুন্দি আর ঘেটো না। পুরনো কথা ভাবলে মনে কষ্টটা বাড়বে, আর কিছু হবে না বাবা। সবকিছু ভুলে বাবা ছেলে আবার এক হয়ে যাও বাবা, প্লিজ প্লিজ বাবা। ব্যাপারটা পুতুল খেলার নয় চাঁদু। ভাঙা পুতুল জুড়ে দিলেও দাগটা কিন্তু থেকেই যায়। এ অনেক পুরনো ক্ষত, মিটলে আমি চিতায় ওঠার পরই মিটবে। তোদেরকে এত বছর বুঝিয়েও যখন পারিনি বোঝাতে, তখন আর আমাকে একটু একা থাকতে দে, একা থাকতে দে। দেবু, এ কি, আপনি আপনি এখানে এত সকালে? না, আসলে আমি তো রোজ এরকম সকালেই উঠি। আমি আমি তোমাকে ওই ডাকতেই এখানে। তোমার ঘুম হয়েছে? দাঁড়াও। উনি কি বুঝে গেছেন কাল আমি বাচ্চাদের ঘরে শুয়েছিলাম? উনি কি বাবাকে বলে দেবেন? গৃহভূতের কি হবে তখন? বাড়িতে বড়রা রয়েছেন, একটু সামলে চলো। এবার যাও। শ্রেয়া, কই রে শ্রেয়া, তোর হলো? আরে এত দেরি করলে পরে তো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক হয়ে যাবে। আই এম রেডি দাদু, চলো চলো লেটস গো। চল। আরে নাথ বৌমা তো দেখছি একেবারে আর্লি রাইজার। বাবা, ভেরি গুড। আচ্ছা সোহম কি এখনো নাইটা কি ঘুমোচ্ছে? কাকে দেখছি দাদু? কিরে, কি হয়েছে তোর? হ্যাঁ, আজকে সকালটা তো দেখছি সত্যি একটা নতুন সকাল, আর 5টা দিনের থেকে একেবারে আলাদা। কেন বলো তো দাদু? এই শোন দাদা, তোর কেসটা কি বলতো? কি মানে সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠেছে? না মানে তুই তো ইউজুয়ালি এত তাড়াতাড়ি উঠিস না। কই না তো। আচ্ছা শোন শোন শোন, কি হলো? কাল রাতে ঠিক মতো এই এমন একটা ঘরটা দেবো না? হ্যাঁ, আমি তোর বড় দাদা। তুই আমার সঙ্গে ফাজলাই মারছিস? আমি এরম সময় সকালে উঠি। ও তাই বুঝি? তার মানে কাল রাতে বর্ণিতা, তুমি এত সকালে উঠে পড়েছো? চলো আমার সাথে রান্না করে। তুমি চা করতে জানো? বাহ, বেশ, তুমি তাহলে আজ সকালে আমাদের সকলের জন্য চা করবে। হ্যাঁ, চাটা যেন ভালো হয়। খারাপ চা খেলে সারাদিন আমার গা ম্যাজ ম্যাজ করে। সকাল সকাল বাড়িতে একটা খুঁত হয়ে যাবে। সত্যি চাঁদু, তোর এই খুঁতখুঁতনি বাড়িটা আর গেল না। যাবে না বাবা। শ্রেয়া চল আমরা বাইরে বেরিয়ে পড়ি। বলছিলাম কি, আজ মর্নিং ওয়াক যাওয়ার আগে একটু আপনার ছোট নাথ বউয়ের কাছে চা খেয়ে যান। বেশ, তাই হোক। শ্রেয়া, টিভিটা চালা দেখি, ততক্ষণ খবরটা দেখি একটু। খালি খবর খবর খবর। আবার একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আজ ভোরে কলকাতা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কগামী যাত্রীবাহী বিমানটি ছাড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে।
বিমানের যাত্রীর সংখ্যা ছিল 251 জন। কেন এবং কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো তা জানা নেই। তবে আশঙ্কা করা হচ্ছে যাত্রীরা আর কেউ জীবিত নেই। কেন যে খবরটা চালাতে বললাম, সকাল সকাল দুঃসংবাদ। শ্রেয়া, টিভিটা বন্ধ করতে কি? ওগো ওগো, তুমি শুনছো? তুমি কোথায়? কি হলো? কি হয়েছে? ওগো শুনছো? কি হয়েছে তোমার? বড় খোকা। কি? হ্যাঁ, বড় খোকা। হ্যাঁ, বলো। দেবু। হ্যাঁ, দেবু। কি হয়েছে? কি হয়েছে? বলো না কি হয়েছে? কি হয়েছে তার? তুমি একটা এরকম চিঠি রেখে গেছে, তোমার বালিশের তলায় ছিল। হ্যাঁ? কি লিখেছে দাদা? কি লিখেছে? লিখেছে যে ও আজকে ভোরে ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকা? কই দেখি চিঠিটা। আমেরিকার কোথায়? কোন ফ্লাইটে? কিছু লিখেছে? আজ ভোরে নিউ ইয়র্কের ফ্লাইট। নিউ ইয়র্কের ফ্লাইট? সে ফ্লাইট তো ক্র্যাশ করেছে। কখন থেকে উঠেছি, কেউ একটা চা দেয় না। কোথায় যে থাকে সব? এই তো সব এখানে। কি ব্যাপার? মা, দিদি ভাই, এই শ্রেয়া, কি তোমরা কেউ কিছু বলছো না কেন? বাবা, বাবা কি হয়েছে? সবাই এরকম চুপচাপ কেন? হ্যাঁ, এই পরমা, তুমি অন্তত বলো কি হয়েছে, বলো। সবাই এরকম ভাবে। পরমা, কিছু বলো। দাদা দাদা দাদা, যে ফ্লাইটটা হ্যাঁ, ফ্লাইটটা তো বাবা। হ্যাঁ হ্যাঁ, শোন প্লিজ, তুই অন্তত আমাকে বল কি হয়েছে, কি হয়েছে। প্লিজ কাম ডাউন। হ্যাঁ, কি বলছি যে আজ সকালে জেঠুমনি একটা চিঠি লিখে দিয়ে হ্যাঁ আমেরিকা চলে যাচ্ছিল। হ্যাঁ, তো আর কিছুক্ষণ আগেই নিউজে বললো যে নিউ ইয়র্কের সেই ফ্লাইটটা হ্যাঁ ক্র্যাশ করেছে। হোয়াট? কি বলছিস তুই? শোন, না না, হতে পারে না, হতে পারে না। সোহম প্লিজ। বাবা, কেন তুমি এরকম করলে বাবা? তোমার জন্যই কিন্তু দেবু। উত্তর দাও বাবা, চুপ করে থেকো না, উত্তর দাও। কাল রাতে তুমি কেন দেবুর সাথে এরকম ব্যবহার করলে? চুপ করে থেকো না, উত্তর দাও। দাদু, ওনার বোধহয় খুব কষ্ট হচ্ছে, বুকে পেন হচ্ছে ওনার। চুপ, একটাও কথা বলবে না তুমি। যা কথা বলার আমি আমার বাবার সাথে বলবো, মাঝখানে কেউ কোনো কথা বলবে না। পিসি, পিসি, তুমি দেখতে পাচ্ছ না যে দাদু অসুস্থ হয়ে পড়েছে? আর কোনো সময় প্যানিক করছোই বা কেন? পিসি, এরকমও তো হতে পারে যে
চিটুমনি কিচ্ছু হয়নি। মিথ্যে সান্ত্বনা দিস না আমাকে চটকু। এই লোকটাকে আজকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি দেবুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবার ঘরে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম এত বছরের তিক্ততা, ভুল বোঝাবুঝি সবকিছু মিটে যাবে, কিন্তু কিন্তু বাবা ওকে ঘর থেকে বার করে দিয়েছিল। কেন কেন বাবা, কেন? ভালোই করেছো, ভালোই করেছো তুমি। আর কোনোদিন দেবু এই বাড়িতে পা রাখবে না বাবা, না কোনোদিন ফিরে আসবে না বাবা। তোমার শান্তি হয়েছে তো, শান্তি হয়েছে তো। তুই থামবি দিদি ভাই? না জেনে কেন ধরে নিচ্ছিস যে দাদা? না জেনে বুঝে কথা বলিস না মনি। টিভিতে কি বললো শুনিস? একটা মানুষও বেঁচে নেই, কারো বাঁচার কোনো সম্ভাবনা নেই। এ হতে পারে না, এ হতে পারে না। আমার ঘরে লক্ষ্মী এসেছে, এখন আমার বাড়ির কোনো ক্ষতি হতে পারে না, কিছুতেই পারে না। না, ও লক্ষ্মী নয়। এই বাড়িতে পা দেওয়া মাত্রই দেবু চলে গেল। লক্ষ্মী নয়, কিছুতেই নয়। বর্ণিতা মা, বর্ণিতা মা সত্যিই লক্ষ্মী, তাহলে এইভাবে আজকে আমি প্রাণে বাঁচতাম না। দেবু, তুমি ঠিক আছো তো? বড় খোকা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? দেবু, ওই ফ্লাইটে তাহলে? ওই ফ্লাইটের টিকিট আমি পাইনি রে, তাই ভাগ্যক্রমে বেঁচে গেছি। আমার ফ্লাইট দুপুর 2টোয়। বাবা, আমাদের যা টেনশন হয়ে গেছিল না। উফ, जाओ जाओ ये रेस्ट ना। ओ नो नो नो, किंतु उसके पहले तुम बोधी का हाथ का चाय पी लो और दिमाग का बत्ती जला दो। শ্রেয়া, চিটুর সঙ্গে আর কি হচ্ছে? যাই বলিস, আমরা কিন্তু তোর ব্যাপারে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ রে খোকা, আর কখনো এভাবে কারোর উপর রাগ করে চলে যাবি না তো। কিন্তু আমি তো থাকার জন্য আসিনি মা, আমি এসেছি একটা কাজে। মানে? যে লক্ষ্মী মা এ বাড়িতে পা রাখায় আমি প্রাণে বেঁচেছি, আমি এসেছি তার কাছে, আমার বর্ণিতা মায়ের কাছে। এসো মা, এসো আমার কাছে বসো। শোন, তুই আয়, বস। দেখো, তোমাদের বিয়ের খবরটা পাবার পরই আমি মনে মনে ঠিক করি যে এবারে দূরত্বটা কমানো উচিত, অন্তত আমার তরফ থেকে। বহুদিন হলো ঘর ছাড়া, নিজের পরিবার, নিজের লোকেদের থেকে দূরে থাকতে আমার খুব একটা ভালো লাগছিল না। অবশ্য আমার সে আশা কতটা পূর্ণ হলো সেটা আর একটা প্রশ্ন। আর তুমি তো এসবের কিছুই জানো না, তোমাকে জানানোর বিশেষ দরকার নেই। কিন্তু তোমার বিয়ের পর তো তোমাকে কিছু দেওয়া হয়নি আমার তরফ থেকে, তাই এটা তোমার গিফট আমার তরফ থেকে। জেঠিমণি, আমি দেখি তুমি আমাদের জন্য কি গিফট দিয়েছো। আর বৌদির গিফট আগে আমি দেখবো। মা, ফ্লাইটের 2টো টিকিট? হ্যাঁ,
এটা বর্ণিতা আর সোহমের জন্য, এটা তোমাদের হানিমুন ট্রিপের জন্য মা। যা, ওকে নিয়ে ভালো করে ঘুরে আয়। কি হলো, ও এমনি করে চলে গেল কেন? না না, ও ও বোধহয় একটু লজ্জা পেয়ে গেছে। আমি জানি তোমার অস্বস্তির কারণটা।